দেখো, সানডে মানে ছুটির দিন, কিন্তু আমার জন্য সেটা একদমই না। আমি তো সারা সপ্তাহ ছুটি পাই না, আর সানডেতে একদমই না। কারণ সানডেতে মেয়ের নাচের স্কুল থাকে, আর নাচের স্কুলটা আমার বাড়ি থেকে মোটামুটি অনেকটাই ডিস্টেন্স। তার জন্য সকাল সকাল উঠে পড়তে হয়, আর উঠে বাসি কাপড় জামা চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত ওদিকে মোটামুটি ফুটে গেছে, আর এদিকে ফ্রিজে মাছ আর ডিম দুটোই ছিল, কিন্তু আমি ডিমটা করিনি, মাছটাই করব। তার জন্য মাছটা এদিকে ভিজিয়ে দিয়েছি, যেহেতু ডিপ ফ্রিজে ছিল, সময় লাগবে বরফটা ছাড়তে। আর হচ্ছে কি, চিকেন ছিল, চিকেনটা আগের দিন দুপুরবেলায় রান্না করে খাওয়া হয়ে গেছিলো, খেয়ে হজমও হয়ে গেছে। তারপরে হচ্ছে কি, দেখো আমি এখানে স্কিনে হচ্ছে কি একটা অরেঞ্জ স্টিক লাগিয়েছি। আমি এমনিতেও মুখে কিছু ইউজ করি না, এটা শখের বয়সে করেছি আর কি, নষ্ট হবে তাই। আর এদিকে দেখো মেয়ে কি বক বক করছে, তোমাদেরকে বলছে ঘুম থেকে উঠে, শোনো। তো আমি আর কি ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছিলাম। ও খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর এদিকে বলছে আমি ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি, আমি এটা করেছি সেটা করেছি। তারপরে ক্লাস থেকে দেখো আমি চলে এলাম। এসে আমি বাড়িতে আর কি একটু তোমাদের সাথেই গল্প করছিলাম, কি করেছি না করেছি সারাদিন। আর হচ্ছে গিয়ে মেয়ে হচ্ছে কি, আমার এই কাছেই একটা মাসি থাকে, সেই মাসিদের বাড়িতে গেছে। ও আসবে 9টা, 9:30 নাগাদ। তো ততক্ষণ আমি একা কী করবো, তোমাদের সাথেই গল্প করছিলাম। হ্যাঁ, আসার সময় আবার চিকেন আনতে হয়েছে। মা, তো সানডে তো সবাই তো চিকেন খায়, আমি চিকেন খেলাম না। আমি বললাম চ, চিকেন নিয়েই যাবো, অন্য কিছু নেওয়ার থেকে চিকেন নিয়ে যাওয়াই ভালো। তো দেখো আমি আবার চিকেন নিয়ে এসেছি। চিকেনটাকে আমি ওদিকে ধুয়ে নিয়েছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, নিয়ে তোমাদের সাথে আবার একটু গল্প করছি। তার মধ্যে দেখলাম কি, মেয়ে চলে এলো বলতে মাসি ফোন করেছিল, বললো তুমি একটু এগিয়ে আসো, আর আমি একটু এগিয়ে যাচ্ছি। তো ওকেই নিয়ে এলাম, আর আমার গোপু সোনা আছে, একটা না দুটো আমার গোপু সোনা আছে।